জয় শ্রী কেদার। पापी जरा गाधाई तारा। चढ़ाई खत्म हो गया और बस एक चढ़ाई बाकी है। कैसा लगा? हर तरफ बादल ही बादल, कोहरा ही कोहरा। मजा आ रहा है ना? কত কিছু উপেক্ষা করে কত কষ্ট করে আমরা পৌঁছে গেলাম। হরিদ্বারের প্রথমেই চলে এলাম আমরা অমরাপুর ঘাটে। সকাল সকাল গঙ্গার জল গায়ে দিয়ে শুদ্ধ শরীরে শুদ্ধ মনে দিনটাকে শুরু করা যাক। আগের ভিডিওতে আমরা হলদিয়া থেকে হরিদ্বার পর্যন্ত পৌঁছেছিলাম, আর যারা এখনও পর্যন্ত সেই ভিডিওটা দেখোনি আই বাটনে ভিডিওটির লিঙ্ক দিয়ে রাখলাম। আজকে আমাদের যাত্রা হরিদ্বার থেকে শুরু করে কেদারনাথ ধাম পর্যন্ত হতে চলেছে। যাওয়ার পথে যেগুলো সাইট সিন পড়বে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমরা আছি অমরাপুর গঙ্গার ঘাটে। এখানে এসে পবিত্র গঙ্গার জল মুখে হাতে দিয়ে আগের দুদিনের ট্রেন জার্নির পুরো ক্লান্তি দূর হয়ে গেল। এখানে গঙ্গার ঘাটটি যেমনই পরিষ্কার তেমনই সুন্দর করে সাজানো গোছানো, আর সাইডে দেখো কত মনি ঋষির ছবি আঁকা। তো যাই হোক, এই অমরাপুর ঘাটে মা গঙ্গাকে প্রণাম জানিয়ে আর আমরাও নিজেদের মধ্যে একটু ফটোশ্যুট করে আবারও গাড়িতে গিয়ে উঠে বসলাম। আর যাওয়ার পথেই আমরা দেখে নিলাম হরিদ্বারের বিখ্যাত ঘাট হাড়কিপড়ি ঘাট। আর এখানেই রয়েছে 108 ফুট লম্বা মহাদেবের মূর্তি। যেহেতু আমাদের আজকের 230 কিমি পথ পেরিয়ে গৌরীকুণ্ড পৌঁছাতে হবে, তাই এখানে আর নামা হলো না। গাড়ি থেকে গঙ্গা মাকেই প্রণাম জানিয়ে সুন্দর পাহাড়ি রাস্তার মনোরম দৃশ্য উপভোগ করতে করতে সামনের দিকে এগিয়ে চললাম। सजना जी मैनू छड़ के नहीं जाना कदी, झूठे वादे सही दिल से निभाना कदी, लंबी रातें सही ख्वाब तो दिखाना कदी, मैं हूँ तारा तेरा चांद बन जाना कदी, परदेसी तेनों जरा जिस्म का शौक नहीं, दिल दीवाने तेनों बेवफा का रोग नहीं, कुड़ियों दा मेला कुड़ी नाल तेरी मौज नहीं, तू ही है रब तुझे रब की कोई खोज नहीं। আর সামনেই দেখো লেখা রয়েছে ওয়েলকাম টু দেবভূমি উত্তরাখণ্ড। আর এখানেই রাস্তার ধারে বনদেবীর পুজোর প্রসাদ বিতরণ চলছিল, তাই আমরাও গাড়ি দাঁড় করিয়ে একটু প্রসাদ খেয়ে নিলাম। আর প্রসাদ খাওয়ার পর আমরা চলে এলাম আমাদের নেক্সট চেকপোস্ট পয়েন্ট বারামপুরিতে। এখানে আমাদের ড্রাইভার পারমিট চেক করাতে গিয়েছে, আর একটা ভাই এসে বলছে সোডা দিয়ে নিবু পানি খেয়ে দেখো, কেদারনাথ যাওয়ার আগেই জান্নাত দেখতে পেয়ে যাবে। তাই আমরাও তার কথা মতো নিবু পানি অর্ডার দিয়ে দিলাম আমাদের 5 জনের জন্য আর আমাদের ড্রাইভারের জন্য। যাই হোক, ভাইটি সবার জন্য নিবু পানি বানিয়ে নিয়ে চলে এলো, আর এখন আমি খেয়ে টেস্ট করছি যে কীরকম খেতে লাগে পাহাড়ি নিবু পানি। তো যাই হোক, গরমের দিনে এরকম ঠান্ডা ঠান্ডা নিবু পানি বেশ ভালোই লেগেছে। আর আমরা নিবু পানি খেয়ে আবারও সামনের দিকে এগিয়ে চললাম। আর একটু সামনের দিকেই এগিয়ে আসতে আমাদের ড্রাইভার একটি ব্রিজ দেখিয়ে বলল এখানে সবাই প্রি ওয়েডিং ফটোশ্যুট করতে আসে, তাই তোমরাও যদি ফটোশ্যুট করতে চাও তো এখানে নেমে ফটোশ্যুট করে নিতে পারো। আর আমরাও ড্রাইভারের কথা মতো নেমে ফটোশ্যুট করতে চলে এলাম। আর এখানের ওয়েদারটা খুবই সুন্দর, আর এখানের ভিউ ছিল জাস্ট ওয়াও। দুটো পাহাড়ের মধ্য দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে, আর তার উপর একটা ব্রিজ। এখন ব্রিজের ওপর ফটোশ্যুট সেরে আমরা চলে এসেছি দেবপ্রয়াগে। আর ড্রাইভার আমাদেরকে এদিকে রাস্তার ওপর নাম করে দিয়েছে। এবার বাকি পথটা আমাদেরকে হেঁটেই যেতে হবে, কারণ ওদিকে আর গাড়ি যাবে না। তাই আমরা এই রাস্তা ধরে নিচের দিকে নেমে চলেছি দেবপ্রয়াগ সঙ্গমে যাওয়ার জন্য। যে সকল ট্যুরিস্টার এই কেদারনাথ ধামের উদ্দেশ্যে আসে তারা সাধারণত এই দেবপ্রয়াগ রাস্তার ওপর থেকে দেখেই চলে যায়, তারা নিচে এসে সঙ্গমে আসতে পারে না। আর আমরা যেহেতু প্রাইভেট গাড়ি নিয়ে এসেছি, তাই আমরা আমাদের নিজেদের মতো যেখানে ইচ্ছে যত সময় ইচ্ছে গাড়ি দাঁড় করিয়ে সবগুলো সাইট সিন ভালো করে ভিজিট করে তারপরেই যাচ্ছি। আর রাস্তার উপর থেকে দেবপ্রয়াগ সঙ্গম দেখা গেলেও সঙ্গম ঘাটে পৌঁছানোর জন্য এরকম একটা ব্রিজ পেরিয়ে তারপরও 500 মিটারের বেশি পথ অতিক্রম করে সঙ্গম ঘাটে পৌঁছতে হবে। আর এখানেই রুদ্রপ্রয়াগ থেকে আসা অলকানন্দা এবং অপর প্রান্ত থেকে আসা ভাগীরথী নদী মিলিত হয়ে গঙ্গা নদীর সৃষ্টি করেছে।
আর এটাকেই দেবপ্রয়াগ সঙ্গম নাম দেওয়া হয়েছে। আর এখানেই দুদিক থেকে দুটি নদী মিলিত হচ্ছে। একদিক থেকে পরিষ্কার স্বচ্ছ অলকানন্দা নদীর জল এসে মিশছে, আর একদিক থেকে ভাগীরথী নদীর তুলনামূলক একটু ঘোলাটে জল, দুটো একসাথে মিশে গঙ্গা নদীর সৃষ্টি হচ্ছে। আর একটু সামনের দিকে এসেই দেখলাম রঘুনাথ মন্দির, তাই আমরা যাওয়ার পথে এই পুরো রঘুনাথ মন্দিরটাও ঘুরে দেখে নিলাম। আর দেবপ্রয়াগ সঙ্গম ভিজিট করার পর আমাদের গাড়ি চলেছে সোনপ্রয়াগের উদ্দেশ্যে। আর এই সোনপ্রয়াগ যাওয়ার পথেই আমাদের পরবর্তী সাইট সিন পড়বে মা ধারাদেবীর টেম্পল, যেটা পুরো এই অলকানন্দা নদীর ওপরেই অবস্থিত। আর দেখতে দেখতে আমরা চলে এসেছি মা ধারীদেবীর টেম্পলের কাছে। আর এটাই হলো মা ধারীদেবীর টেম্পলের গেট। আর এখান থেকেই আমরা পুজোর জন্য প্রসাদ কিনে নিয়ে চলছি এখন মন্দিরে যাওয়ার জন্য। তো এখান থেকে আমাদের একটু নিচের দিকে নেমে পেয়ে যাব ধারীদেবীর টেম্পল। আর ওখানে গিয়েই আমরা সবাই মা ধারীদেবীর দর্শন করে পুজো টুজো দিয়ে তারপর আবার যাব সোনপ্রয়াগের উদ্দেশ্যে। তো চলো মন্দিরে যাওয়া যাক। এই মন্দিরটি উত্তরাখণ্ডের গড়ওয়াল অঞ্চলের অলকানন্দা নদীর ওপর অবস্থিত। এখানে দেবী দুর্গা এবং কালী রূপে পূজিত হয়। আর এটাকেই চারধামের রক্ষা কবচও বলা হয়, অর্থাৎ চারধামের রক্ষাকর্তা হলেন এই মা ধারীদেবী। এখানে দেবীর ওপরের অংশ পূজিত হয়। তো যাই হোক, আমরা চারিদিকে ভালোভাবে ঘুরে মা ধারীদেবীর দর্শন করে এবং পুজো কমপ্লিট করে আমরা আবার গাড়িতে বসে পড়লাম আর রওনা দিলাম আমাদের গন্তব্যস্থল সোনপ্রয়াগের উদ্দেশ্যে। আর যাওয়ার পথেই আমরা রুদ্রপ্রয়াগের ওপর থেকে যাচ্ছিলাম, কিন্তু রুদ্রপ্রয়াগের এক জায়গায় ধস নামায় আমরা রুদ্রপ্রয়াগ ঘুরে দেখিনি। আর আমাদের ড্রাইভার বলল ওটা যাওয়ার পথেই ঘুরিয়ে নিয়ে যাবে। আর রুদ্রপ্রয়াগে এই ধসের কারণে আমরা 1 ঘন্টা জ্যামে ফেঁসেছিলাম। আর দেখতেই পাচ্ছ এখানে কীভাবে ভয়ানক ধস নেমেছে। আমাদের গাড়ি কোনোভাবেই এই ধস পেরিয়ে উঠতে পারছিল না। বাকি গাড়িগুলো মোটামুটি 4x4 হওয়ার জন্য উঠে যাচ্ছিল, বাট আমাদের গাড়ি যেহেতু 2x2, তাই উঠতে পারছিল না। তো যেভাবে হোক আমরা ওই রাস্তা পেরিয়ে আমরা এখন চলে এসেছি সোনপ্রয়াগে। এবার আমাদের সোনপ্রয়াগে এখান থেকে একটু হেঁটে গিয়ে সামনে গৌরীকুণ্ডের জন্য আবার অন্য গাড়ি ধরতে হবে। তাই আমরা এখন সোনপ্রয়াগের মার্কেট থেকে হেঁটে যাচ্ছি। সোনপ্রয়াগের এই মার্কেট থেকে একটু সামনে এলেই গৌরীকুণ্ডে যাওয়ার জন্য তুমি অনেক গাড়ি পেয়ে যাবে। এখানে গেছে জনপ্রতি ভাড়া 50 টাকা করে। একটা গাড়িতে 12 জন করে হলে তবেই গাড়িটি ছাড়বে। আর না হলে তোমরা যদি 4-5 জন এসে থাকো তাহলে তোমরা 600 টাকা দিয়ে পুরো গাড়ি রিজার্ভ করেও যেতে পারো। এই 5 কিলোমিটার রাস্তা পুরো খাঁড়াই পাহাড়ের উপর দিয়ে গাড়ি চলছে, আর খুবই ভয়ানক রাস্তা। যেহেতু আমরা বাঙালি, তাই এই উত্তরাখণ্ডের ডাল চাওল রুটি খেয়ে আমাদের ঠিক পোষায় না। আর এখানে খাবার দাবারও খুবই কস্টলি, তাই আমরা নিজেদের ক্লান্তি মেটানোর জন্য একটু চা বানিয়ে নিলাম। আর আজকের রাতটা আমরা ম্যাগি খেয়েই কাটাবো। তো এরকম পাহাড়ের ওপর নদীর স্রোতের শব্দ শুনতে শুনতে চা আর ম্যাগি খেয়ে আজকের রাতটা কাটিয়ে দেওয়ার পর পরের দিন সকালে আমাদের কেদারনাথের জন্য ট্রেকিং শুরু করতে হবে। তাই আমরা তাড়াতাড়ি করে রেস্ট নিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন ঠিক ভোর 4:30টার দিকে উঠে আমরা এই কেদারনাথ প্যাডেল মার্গ থেকে যাত্রা শুরু করলাম আমাদের কেদারনাথের উদ্দেশ্যে। আর এখান থেকে প্রায় 22 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের কেদারনাথ পৌঁছাতে হবে। আর ভোরে সূর্যের আলো পড়তেই সামনে বরফে ঢাকা পাহাড় দেখে আমাদের এক্সাইটমেন্ট আরও দ্বিগুণ হয়ে গেল, কারণ ওখানেই আছে দেবাদিদেব মহাদেবের केदारनाथ धाम। जय श्री केदार। फिलहाल तो चल रहा है चढ़ाई पे। आगे देखो कितना चढ़ाई है और साइड में कितना खाई है। আমি বাঙালি সেটাই তো ভুলে গেছি, এক নাচে বাংলা বলতে ভুলে গেছি। এখন মেন কথা বেশি কথা আলায় দেখো, মুখ দেখো, দুলোকে মুখ দেখো, দেখো ভালো করে কে বেশি থাকিছে। তোমাদের সাথে কথা বললে আমি নিজে চলো পিছনে দেখো, পাপি যারা গাধাই তারা, বুঝছো তো। বাবা পা দিচ্ছে, যাই হোক ভগবানের কৃপায় যাচ্ছি, হেঁটে হেঁটেই যাবো, দেরিতে হোক বাট যাবো। এত দূর আসছি এখন, অতটা ঠিকই যেতে পারবো, বাবার উপর এটুকু ভরসা আছে। চলো জয় শ্রী কেদার। আর যাওয়ার পথেই দেখতে হবে এরকম পাহাড়ের ওপর থেকে নেমে আসছে অজস্র ছোটো ছোটো ঝর্ণা, আর পাহাড়ের বুক চিড়ে বেয়ে চলেছে মা গঙ্গা নদী। তো এসব দেখতে দেখতে আমরা কীভাবে 5 কিলোমিটার পথ অতিক্রম করে নিলাম বুঝতেই পারলাম না। আর এখনও পর্যন্ত এনার্জি লেভেল প্রথমের মতোই রয়েছে। তো
এখান থেকে কেদারনাথ যাওয়ার জন্য অনেক খচ্চর রয়েছে, যেগুলো ভাড়া প্রায় 2,000 টাকা মতন নেয়। আর অনেকেই রয়েছে যারা কাঁধের করে বয়ে নিয়ে যাচ্ছে, 4 জন করে একজনকে নিয়ে যাচ্ছে। আর এরকম দেখো এক একজন করে এক একজনকে কাঁধে করে বয়ে নিয়ে যাচ্ছে। তো এগুলোর ভাড়া আমরা ঠিক জানি না, কারণ আমি দামটা জিজ্ঞেসও করিনি। আর দেখতে দেখতে আমরা অর্ধেক পথ অতিক্রম করে চলে এলাম। আর এখানে কাছে এসে আমরা একটু খাবার দাবার খেয়ে আবারও সামনের দিকে রওনা হব। আর এখানে কাছে আমরা রেস্ট নিচ্ছি, কারণ আমাদের একটা বন্ধু হাঁপিয়ে অনেকটা পেছনে পড়ে গেছে। তো তাকে আমরা এই খচ্চরে তুলে দিয়ে আমরা আবার হাঁটা শুরু করলাম। প্রথম 7 কিলোমিটার রাস্তা খুব বেশি চড়াই না হয় কোনো কিছু মনে হয়নি, অর্ধেকটা পথ অতিক্রম করে নিয়েছিলাম। আর এরপরেই শুরু হয় একদম খাড়াই রাস্তা আর শর্টকাট রোড। তো এরকম আমরা পাহাড়ি শর্টকাট রোড নিতে নিতে ওপরের দিকে উঠছি। আর এখন আমরা খুবই টায়ার্ড, তো দেখতেই পাচ্ছ সকলেই খুবই টায়ার্ড, বসে আছি। আর এখান থেকে ভিউটা দেখো শুধু, জাস্ট এই ভিউয়ের জন্যই তো এত কষ্ট করে ওপরে আসা। তো এরকম আমরা অনেকগুলো পাহাড় পেরিয়ে আমরা প্রায় এখন কেদারনাথের ওপরে চলে এসেছি। আর এটাই হলো কেদারনাথের বেস ক্যাম্প। এখানেই টেন্ট পাওয়া যায়, যারা টেন্ট নিতে চায় তারা এখানেই পাবে। আর সামনেই কেদারনাথ, দেখো সব হোটেলগুলো ওখানেই রয়েছে। আর যারা হেলিকপ্টারে করে কেদারনাথ আসছে তাদের জন্য হেলিপ্যাড ময়দানও সামনেই রয়েছে। আর অতটা হাঁটা পথ অতিক্রম করে আসার পর আমরা সবাই এতটাই ক্লান্ত হয়ে গেছিলাম যে এসেই সঙ্গে সঙ্গে রুম নিয়ে ঘুমিয়ে পড়ছিলাম। আর উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে, তাই সন্ধ্যায় আমরা কেদারনাথ মন্দিরের সামনে চলে এলাম। আর এখানে কাছে এসে আমরা কালকে সকালে বাবা কেদারনাথের দর্শনের জন্য ফার্স্টে আমরা নিজেদের রেজিস্ট্রেশন দেখিয়ে আমরা টিকিট কেটে নিলাম। আর এটাই হলো দর্শন টোকেন রিসিভিং সেন্টার। এখান থেকেই তোমরা নিজেদের রেজিস্ট্রেশন দেখিয়ে সবার নামে আলাদা আলাদা করে টোকেন রিসিভ করে নিতে পারো। আর এটা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। যাই হোক, টোকেন নেওয়ার পর আমরা চলে এসেছিলাম এই লেখার কাছে। এখানে কাছে একটু ফটোশ্যুট করে আমরা যে যার রুমে চলে গেছিলাম। আর রেস্ট নিয়ে আবার কালকে সকাল 4টার সময় উঠে লাইনে দাঁড়াতে হবে। তো যাই হোক, 4টা থেকে লাইন দেওয়ার পর প্রায় আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি। আর এখন 7টা বেজে গেছে। আর দেখতেই পাচ্ছ সকালে সূর্যের কিরণ কীভাবে ওই বরফে ঢাকা পাহাড়ের ওপর পড়ছে, আর দেখতে কতটা না সুন্দর লাগছে। চলো, প্রায় 3 ঘন্টা লাইন দেওয়ার পর আমরা এই মন্দিরের কাছাকাছি চলে এসেছি। আর এখন আমাদের মন্দিরের পূজা দেওয়াও প্রায় কমপ্লিট। প্রায় 22 কিলোমিটার পথ হেঁটে আবার সকাল 4টার সময় ঘুম থেকে উঠে 5 ঘন্টা লাইন দেওয়ার পর ফাইনালি আমরা মন্দিরে পুজো দিতে সক্ষম হলাম। এরপর আমরা মন্দিরের চারদিকটা একটু ভিডিও করে আর ফটোশ্যুট করে আমরা আবার নিচে সোনপ্রয়াগের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, কারণ আজকের মধ্যেই আমাদেরকে নিচে নেমে যেতে হবে। আর ওয়েদার আস্তে আস্তে করে খারাপের দিকে এগাচ্ছে, বৃষ্টি কখনো না কখনো হতে পারে, তাই আমরা তাড়াতাড়ি করেই নিচের দিকে নেমে যাচ্ছি। আর যাওয়ার সময় আমাদের এই 22 কিলোমিটার হাঁটতে প্রায় লেগেছিল 9 ঘন্টা মতন। আর আসার সময় আমরা ওই পথটাই 3 ঘন্টায় অতিক্রম করেছি। তো ফাইনালি ওপর থেকে নিচে নেমে এখন আমরা প্রায় ক্লান্ত। আর তার জন্য এখানে কাছে আমরা চলে এসেছি গৌরীকুণ্ডের এই উষ্ণ প্রস্রবণে, এখানে কাছে স্নান করার জন্য। আর এখানে এসে দেখি সবাই স্নান করছে। আর এখানের জল এতটাই গরম ছিল যে কেউ নেমে স্নান করতে পারছে না। যাই হোক, স্নান টান সেরে একটু ফ্রেশ ফিল হতে আমরা আবার চলে এসেছি আমাদের গাড়ির কাছেই। আর আমাদের গাড়ি এখন চলছে উখিমঠের উদ্দেশ্যে, কারণ আমরা কালকে যাব তুংনাথে। তার জন্য আমরা উখিমঠের কাছেই রুম নেব ঠিক করেছি। আর দেখতে দেখতে আমরা আমাদের হোটেলেও পৌঁছে গেছি। আর কালকে আমরা যাব তুংনাথের উদ্দেশ্যে। তাই তুংনাথ, চন্দ্রশিলা এবং ঋষিকেশের বাকি ভিডিও দেখার জন্য চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটি অলে সেট করে নাও। চলো, টাটা, গুড নাইট।